আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে পাঙ্গাস মাছ রান্না করে দেখাবো। তো একটা কড়াই বসিয়ে দিলাম, তেলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা দিয়ে তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। তো তেলটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিলাম। তো আমার ছেলে পাঙ্গাস মাছ খেতে খুব পছন্দ করে, সে অন্য কোনো মাছ খায় না, এর জন্য আজকে পাঙ্গাস মাছ রান্না। আসলে আমি যে রান্নাটাই করি ওইটাই কিন্তু আপনাদেরকে দেখাই। তো একটা সাইড হয়ে গেছে, তো আমি উল্টিয়ে দিচ্ছি মাছগুলো। আসলে আমার কড়াইটা ছোটো হয়ে গেছে, তো ভাবলাম যে অল্প মাছ শুধু শুধু বড় কড়াইতে রান্না করে লাভ নেই, এর জন্য একটু কষ্ট করে ছোটো কড়াইতে আর কি ভেজে নিচ্ছি মাছগুলো। তো দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো ওই তেলে আবার পেঁয়াজ দিয়ে দিলাম আদা রসুন পেস্ট পরিমাণ মতো। তো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিলাম মরিচ গুঁড়া পরিমাণ মতো। দিয়ে দিলাম হলুদ গুঁড়া পরিমাণ মতো। তো আলুগুলো অন ক্যামেরাতে আমি দিয়ে দিয়েছি। তো আলুগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিব ভালো করে। আর তরকারি যত কষাবেন তত কিন্তু টেস্টটা বেড়ে যায়, খেতেও ভালো লাগে। আর তরকারি কষানো না হলে কিন্তু টেস্ট ভালো আসে না, খেতেও ভালো লাগে না। তো আজকে কিন্তু আমি পেঁয়াজ দিয়ে ভুনা করি না, আলু দিয়ে করতেছি। তো আমার ছেলে আলু খেতে খুব পছন্দ করে, এর জন্য। তো দেখতেই পাচ্ছিলেন আমি মাছগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। আস্তে করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায়। এমনিতেই আমার কড়াইটা অনেক ছোটো হয়ে গেছে। তো দিয়ে দিলাম পানি। তো দেখুন আমার তরকারিটা কিন্তু হয়ে এসেছে, আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবো, কারণ আলুতে কিন্তু জলটা নেই। তো আমি হালকা একটু জল রাখবো। তো আমার মাছ রান্না কিন্তু হয়ে গেছে। তো আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।